আমরা সেম জায়গাটা থেকে শুরু করলাম। এই যে এইটার ভ্যালু গিভেন ট্রাইপজিটিভ টু Fe গিভেন, ডাইপজিটিভ টু Fe গিভেন, বলছে Fe ট্রাইপজিটিভ টু Fe ডাইপজিটিভ কত হবে। এই ইনট ভ্যালুগুলা যোগ বিয়োগ করা যায় না। দিস আর নট এডিটিভ অর সাবট্রাকটিভ, কারণ দিস আর নট স্টেট ফাংশনস। বাট ডেলজি নটগুলা স্টেট ফাংশন, এগুলা যোগ বিয়োগ করা যায়। ওই আমরা ডেলজি নটের টার্মে দেখলাম। এই প্রসেসটা রিপ্রেজেন্ট করে এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনের ডেলজি নট হচ্ছে মাইনাস NF ইনট রিডাকশন। এই প্রসেসটা যেহেতু রিডাকশন, ইলেকট্রনের নাম্বার হলো 3, F মানে ফ্যারাডে, আর এই রিডাকশন পটেনশিয়ালটা হচ্ছে x। এই প্রসেসটা হচ্ছে Fe ডাইপজিটিভের রিডাকশন টু Fe। It is minus 2F this মানে y। এইটা এই প্রসেসটার ডেলজি নটটা হচ্ছে -1 F, ভ্যালু জানি না এই জন্য সিম্বলটা লিখলাম জুল পার মোল। দেন ইকুয়েশন 3 is ইকুয়েশন 1 - 2। 1 - 2 করলে কি হবে, এইটা এসে যাবে। দেন ডেলজি নট 3 is equal to ডেলজি নট 1 minus ডেলজি নট 2, ভ্যালুগুলো পুট করার পরে দেওয়ার পরে দেখা গেল ই নট Fe ট্রাইপজিটিভ টু Fe ডাইপজিটিভ ইজ thrice x minus twice y। জেরক্সে আছে মানে কি গত বছর পড়ানো হয়েছে। দেন আমরা পৌঁছে গেলাম লাস্ট প্রশ্নটাতে, ফার্স্ট ইয়ারের কোর্সের, যে কিভাবে আমরা একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের সেল পটেনশিয়ালটাকে বাড়াতে পারবো। হাউ উই ক্যান ইনক্রিজ দ্য সেল পটেনশিয়াল অফ এন ইলেকট্রোকেমিক্যাল সেল। হাউ ক্যান উই ইনক্রিজ দ্য সেল, হাউ পটেনশিয়াল অফ এন ইলেকট্রোকেমিক্যাল সেল ক্যান বি ইনক্রিজড। এজ ফর এক্সাম্পল আমরা নিয়েছি জিঙ্ক আর কপারের সেলটা, ডেনিয়েল সেল। জিঙ্ক সলিড, জিঙ্ক ডাইপজিটিভ অ্যাকুয়াস সলব্রিজ, কপার ডাইপজিটিভ অ্যাকুয়াস কপার সলিড। এই সেলটা যদি আমরা নেই, কিভাবে তার সেল পটেনশিয়ালটা আমরা বাড়াতে পারবো। জিঙ্ক ডাইপজিটিভ আয়নের কনসেন্ট্রেশনটা যত কম হবে, এই এই অক্সিডেশন রিঅ্যাকশনটা হওয়ার টেন্ডেন্সিটা এত বেশি হবে। জিঙ্ক ডাইপজিটিভ আয়নের কনসেন্ট্রেশনটা যত কম হবে, এই অক্সিডেশন রিঅ্যাকশনটা হওয়ার টেন্ডেন্সিটা বাড়বে, মানে অক্সিডেশন পটেনশিয়াল উইল ইনক্রিজ। আর কপার ডাইপজিটিভ আয়নের কনসেন্ট্রেশনটা যত হাই হবে, এই রিডাকশন রিঅ্যাকশনটা হওয়ার টেন্ডেন্সিটাও তো ইনক্রিজ করবে। তাইলে সেল পটেনশিয়ালটা বাড়ানোর জন্য আমরা কি করতে পারবো, কি করতে হবে আমাদেরকে, জিঙ্ক ডাইপজিটিভ আয়নের কনসেন্ট্রেশনটা কমিয়ে দিতে হবে, আর কপার ডাইপজিটিভ আয়নের কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিতে হবে টু ইনক্রিজ দ্য সেল পটেনশিয়াল। হাউ উই ক্যান ইনক্রিজ দ্য সেল পটেনশিয়াল, জিঙ্ক ডাইপজিটিভ আয়নের কনসেন্ট্রেশনটাকে কমিয়ে দিতে হবে, আর কপার ডাইপজিটিভ আয়নের কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিতে হবে। তবে তোমার এই কথা মনে রাখতে হবে, লিমিটিং ভ্যালু অফ সেল পটেনশিয়াল ইজ ইনট সেল। মানে কি, এইটা কমাবে, কিন্তু 1m থেকে যদি কমে যায় তাইলে আর কোনো লাভ হবে না। আর এটা বাড়াবে, কিন্তু 1m থেকে যখন বেড়ে যাবে আর কোনো লাভ হবে না। কারণ লিমিটিং ভ্যালু অফ সেল পটেনশিয়াল ইজ স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল ইনট সেল। মানে যখন এটাও 1m আর এটাও 1m, তাইলে এটাকে কমিয়ে 1m করো আর এটাকে বাড়িয়ে 1m করো, দেন সেল পটেনশিয়াল উইল বি ম্যাক্সিমাম। কারণ ওই যে তুমি জানো, বললে স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল হচ্ছে লিমিটিং ভ্যালু অফ সেল পটেনশিয়াল। কোন সময় আমরা স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়ালটা পাই, যখন এইখানে কনসেন্ট্রেশনটা 1m আর এইখানেও কনসেন্ট্রেশনটা 1m, তাইলে এটা কমে 1m হবে, 1m থেকে যদি আরো কমে যায় তাইলে লাভ হবে না। আর এটা বেড়ে 1m হবে, 1m থেকে যদি আরো বেড়ে যায় তাইলে লাভ হবে না। তাহলে দিস ইজ হাউ উই ক্যান ইনক্রিজ দ্য পটেনশিয়াল অফ এন ইলেকট্রোকেমিক্যাল সেল। এত কথা না বললেও এতটুকু তো বুঝাই যাচ্ছে যে বাই ডিক্রিজিং দ্য
concentration of ion in the oxidation half cell. By decreasing the concentration of ion in the oxidation half cell and by increasing the concentration of ion in the reduction half cell, we can increase the cell potential. তবে তার একটা লিমিট আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল। যখন এইটা 1m, এইটা 1m, এইটা কমে 1m হবে, এর থেকে কমে গেলে লাভ হবে না। এইটা বেড়ে 1m হবে, তার থেকে বেড়ে গেলে লাভ হবে না। This is the path through which we can increase the potential of an electrochemical cell. Then আমরা এসে গেলাম সেকেন্ড ইয়ারের পার্টটাতে। ফার্স্ট কোয়েশ্চন যেটা লেখা হয়েছে সেটাই হচ্ছে what are the important differences between electrochemical cell and electrolytic cell? Electrochemical cell and electrolytic cell. তাহলে তো আমরা ইলেকট্রোকেমিক্যাল সেলও পড়লাম, ইলেকট্রোলাইটিক সেলও পড়লাম। ইলেকট্রোকেমিক্যাল সেলে কি হয়? ইলেকট্রোকেমিক্যাল সেলে electrical energy is generated due to spontaneous redox reaction. ইলেকট্রোকেমিক্যাল সেলে মানে গ্যালভেনিক সেল, ভোল্টেইক সেল আমরা এখন যেটা পড়ছি। ইলেকট্রোকেমিক্যাল সেলে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ জেনারেটেড ডিউ টু স্পন্টেনিয়াস রেডক্স রিঅ্যাকশন, আর ইলেকট্রোলাইটিক সেলে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনজিউমড ডিউ টু নন স্পন্টেনিয়াস ফর ক্যারিং আউট দ্য নন স্পন্টেনিয়াস রেডক্স রিঅ্যাকশন। ডেফিনেশন এইটা। ইলেকট্রোকেমিক্যাল সেলে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ generated due to spontaneous redox reaction, আর electrolytic cell electrical energy is consumed for carrying out a spontaneous redox reaction, non-spontaneous redox reaction. Electrochemical cell electrical energy is generated due to spontaneous redox reaction, আর electrolytic cell electrical energy is consumed for carrying out a non-spontaneous redox reaction. তাহলে এই কথাটি কন্টিনিউয়েশন নাম্বার 2তে যদি রেডক্স রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হয় তাহলে del G is less than 0, স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি ডিক্রিজেস। যেহেতু রেডক্স রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস মানে ফ্রি এনার্জি অফ দ্য সিস্টেম ডিক্রিজেস less than 0। আর ইলেকট্রোলাইটিক সেলে as the electrical energy is consumed, non spontaneous redox reaction যেহেতু electrical energy is consumed মানে free energy of the system increases, del G here is greater than 0. Electrochemical cell del G less than 0, electrolytic cell del G greater than 0. Then number 3 তে বলছে এরকম, কি বলছে নাম্বার 3 তে, যে the two solutions are taken in separate beakers. The two electrodes are dipped into solutions taken in separate containers. বিকারই হতে হবে এমন কোনো কথা না। The two electrodes are dipped into solutions taken in separate container. With a zinc rod dipped into zinc sulfate solution একটা বিকারে, আর copper rod dipped into copper sulfate solution আরেকটা বিকারে। The two electrodes are dipped into separate solutions taken in separate containers. The electrodes are of different materials, একটা জিঙ্ক ইলেকট্রোড একটা কপার ইলেকট্রোড। আর ইলেকট্রোলাইটিক সেলে both the electrodes are dipped into same solution, aqueous solution or molten electrolyte, both the electrodes are dipped into same solution. Electrodes may or may not be of same material, কোনো সময় same material হয়, কোনো সময় same material হয় না। যেমন তুমি গত বছরে দেখেছো ডাউন্স প্রসেসে, ইট ওয়াজ গ্রাফাইট অ্যানোড আর আয়রন ক্যাথোড। ওই যে দেয়ার ইজ এ সার্কুলার গ্রাফাইট অ্যানোড এট দ্য সেন্টার হুইচ ইজ সারাউন্ডেড বাই সিলিন্ড্রিক্যাল আয়রন ক্যাথোড। মনে করতে পারো, দিস মে অর মে নট বি অফ সেম মেটেরিয়াল, বোথ দ্য ইলেকট্রোডস আর ডিপড ইনটু সেম সলিউশন, দেন দ্য ইলেকট্রোডস মে অর মে নট বি অফ সেম মেটেরিয়াল, হতেও পারে নাও হতে পারে। দেন নাম্বার 4 আরেকটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স, ইলেকট্রোকেমিক্যাল সেলে যেখানে রেডক্স রিঅ্যাকশনটা আগে আর তার রেজাল্ট হিসাবে ইলেকট্রোডস আর প্রডিউসড, সেখানে কি হচ্ছে, সেখানে অ্যানোড হচ্ছে নেগেটিভ টার্মিনাল, কারণ অক্সিডেশন রিঅ্যাকশনে ইলেকট্রনস আর রিলিজড আর ইলেকট্রোড অ্যাকোয়ার্স নেগেটিভ চার্জ। অ্যানোড ইজ দ্য নেগেটিভ টার্মিনাল আর ক্যাথোড ইজ দ্য পজিটিভ টার্মিনাল, কারণ রিডাকশন রিঅ্যাকশনে ইলেকট্রনস আর কনজিউমড, ইলেকট্রোড থেকে ইলেকট্রন নিবে, ইলেকট্রোড উইল অ্যাকোয়ার পজিটিভ চার্জ।
অ্যানোড ইজ নেগেটিভ আর ক্যাথোড ইজ পজিটিভ, আর ইলেকট্রোলাইটিক সেলে ক্যাথোড ইজ নেগেটিভ, অ্যানোড ইজ পজিটিভ। কারণ ক্যাথোড নেগেটিভলি চার্জড, এই জন্য সে জোর করে রিডাকশনটা করাচ্ছে। ইলেকট্রোড এখন রিয়েকশন করায়। আগে রিয়েকশন ইলেকট্রোকেমিক্যাল সেলে রিয়েকশন ইলেকট্রোড তৈরি করে। অনেকবার আমরা কথাগুলো বলে নিয়েছি। ইলেকট্রোলাইটিক সেলে ক্যাথোড ইজ নেগেটিভলি চার্জড অ্যান্ড অ্যানোড ইজ পজিটিভলি চার্জড। ক্যাথোড এখন রিডাকশন রিয়েকশন করিয়ে দিবে জোর করে, কাজে ইট শুড হ্যাভ নেগেটিভ চার্জ। অ্যানোড এখন অক্সিডেশন রিয়েকশন করিয়ে দিবে জোর করে, মানে ইট শুড হ্যাভ পজিটিভ চার্জ, ইট মাস্ট হ্যাভ পজিটিভ চার্জ। ইলেকট্রোলাইটিক সেলে ক্যাথোড ইজ নেগেটিভলি চার্জড অ্যান্ড অ্যানোড ইজ পজিটিভলি চার্জড। আর লাস্ট ডিফারেন্সটা আমরা লিখলাম যে একটা সল্ট ব্রিজের মতো একটা অ্যারেঞ্জমেন্ট দরকার যে ইন্টারনাল সার্কিটটা মেনটেন করে, বাট ইলেকট্রোলাইটিক সেলে এরকম কোনো অ্যারেঞ্জমেন্টের দরকার নেই, কারণ both the electrodes are dipped into same solution. জেনারেলি সল্ট ব্রিজের মতো অ্যারেঞ্জমেন্টের দরকার, বাট কোনো কোনো সময় সল্ট ব্রিজের মতো অ্যারেঞ্জমেন্ট ছাড়াও চলে। আমরা যখন কমার্শিয়াল সেল পড়বো আমরা দেখতে পাবো both the electrodes are dipped into same solution কমার্শিয়াল সেলে, কারণ সল্ট ব্রিজটা একটা উইকনেস ইলেকট্রোকেমিক্যাল সেলের। যাই হোক, আমরা যখন আসবে তখন পড়বো। তাহলে ডিফারেন্সগুলো যদি আমরা আরেকবার জড়ো করি, যে এখানে ইলেকট্রোকেমিক্যাল সেলে রেডক্স রিয়েকশনটা স্পন্টেনিয়াস আর তার জন্য ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউসড হয়। ইলেকট্রোলাইটিক সেলে রেডক্স রিয়েকশনটা নন স্পন্টেনিয়াস, সেটা করানোর জন্য ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউমড হয়। রেডক্স রিয়েকশনটা স্পন্টেনিয়াস, কাজেই ফ্রি এনার্জি ডিক্রিজেস del G less than 0। রেডক্স রিয়েকশনটা নন স্পন্টেনিয়াস, মানে ফ্রি এনার্জি ইনক্রিজেস del G greater than 0। Both the electrodes are dipped into separate solutions taken in separate container. The electrodes are made up of different materials. Our electrolytic cell, both the electrodes are dipped into same solution. The electrodes may or may not be of same material. Then number 4, electrochemical cell anode is negatively charged. Oxidation reaction result হচ্ছে anode, আর cathode is positively charged. Reduction reaction result হচ্ছে cathode. আর ইলেকট্রোলাইটিক সেলে ক্যাথোড ইজ নেগেটিভলি চার্জড, কারণ নেগেটিভলি চার্জড ইলেকট্রোড সে রিডাকশন করাবে জোর করে। আর ক্যাথোড অ্যানোড ইজ পজিটিভলি চার্জড, কারণ পজিটিভলি চার্জড ইলেকট্রোড অক্সিডেশন করিয়ে দিবে জোর করে। আর ইলেকট্রোলাইটিক সেলে ইলেকট্রোকেমিক্যাল সেলে সল্ট ব্রিজের মতো একটা অ্যারেঞ্জমেন্টের দরকার যে ইন্টারনাল সার্কিটটা মেনটেন করবে, সাধারণত দরকার পড়ে। আর ইলেকট্রোলাইটিক সেলে নো সাচ অ্যারেঞ্জমেন্ট ইজ রিকোয়ার্ড। দেন আসছে আমাদের সেকেন্ড ইয়ারে, আসলে সেকেন্ড ইয়ারের পড়াটা যেখান থেকে শুরু হচ্ছে, ঠিক না, সেই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে নার্স্ট ইকুয়েশন। আমরা এখান থেকে একটু সময় নিয়ে পড়বো, আর এত সময় যা পড়লাম সেগুলো তো ফার্স্ট ইয়ারে পড়া ছিল। নার্স্ট ইকুয়েশন, NERNST, নার্স্ট ইকুয়েশন কি? নার্স্ট ইকুয়েশন, যে নার্স্ট ইকুয়েশনে আমাদের একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে দেয়, যে ফর্মুলাটা মেথডটা ইউজ করে আমরা কি করতে পারি, আমরা একটা ইলেকট্রোডের রিডাকশন পটেনশিয়ালটা ডিটারমাইন করতে পারি এট এনি স্টেট আদার দেন দ্য স্ট্যান্ডার্ড স্টেট। স্ট্যান্ডার্ড স্টেটে তার রিডাকশন পটেনশিয়াল কি হবে, সেটা তো আমরা যখন গত দিনের এক্সপেরিমেন্টটা করলাম, যেখানে ট্রায়াল মেথডে আমরা সেল কনস্ট্রাক্ট করেছি, তারপরে সেল পটেনশিয়াল থেকে আমরা গিভেন ইলেকট্রোডের রিডাকশন পটেনশিয়াল ক্যালকুলেট করেছি, কনসিডারিং দ্যাট স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের রিডাকশন পটেনশিয়াল ইজ 0। আমরা একটা আননোন ইলেকট্রোড ইন দ্য স্ট্যান্ডার্ড স্টেট, তাকে আমরা কাপল করলাম টু SHE, সেল পটেনশিয়ালটা ডিটারমাইন করলাম। আর সেল পটেনশিয়ালটা যেহেতু এই দুইজনের কম্বিনেশন, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের রিডাকশন পটেনশিয়াল আর গিভেন স্ট্যান্ডার্ড ইলেকট্রোডের রিডাকশন পটেনশিয়ালের কম্বিনেশন, কাজে সেই দুইটার থেকে আমরা গিভেন ইলেকট্রোডটা রিডাকশন পটেনশিয়ালটা বের করে নিলাম, কারণ হাইড্রোজেনের রিডাকশন পটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল ইজ কনসিডার্ড এজ 0। ওইভাবে আমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আসে।
উইথ দেয়ার ইনট রিডাকশন ভ্যালুস। কাজে ইনট রিডাকশন ভ্যালুগুলা নোন টু আস, মানে স্ট্যান্ডার্ড স্টেটে রিডাকশন পটেনশিয়ালের ভ্যালু ইলেকট্রোডদের জন্য কত কত হবে সেইটার নলেজ আমাদের আছে, কিন্তু এট এনি স্টেট আদার দেন দ্য স্ট্যান্ডার্ড স্টেট, এট এনি স্টেট আদার দেন দ্য স্ট্যান্ডার্ড স্টেট ইলেকট্রোড পটেনশিয়ালদের ভ্যালু কি হবে, রিডাকশন পটেনশিয়ালের ভ্যালু কি হবে সেটা কিন্তু আমরা জানি না। যেমন ধরো আমরা যদি বলি এরকম কপার ডাইপজিটিভ অ্যাকুয়াস +2 ইলেকট্রন copper dipositive aqueous +2 electron is copper solid. Copper dipositive aqueous +2 electron is copper solid. Copper dipositive aqueous +2 electron is copper solid. যদি এটা হয় 1m, টেম্পারেচার যদি হয় 298 কেলভিন, যদি এটা হয় 1m আর টেম্পারেচার যদি হয় 298 কেলভিন, তাইলে কোনো সমস্যা নেই। উই হ্যাভ রেডিমেড ডাটা। ইনট কপার ডাইপজিটিভ টু কপার ইজ 0.34 ভোল্ট। আমাদের ডাটা রেডিমেড। ইনট কপার ডাইপজিটিভ টু কপার ইজ 0.34 ভোল্ট, রেডিমেড ডাটা। বাট যদি এটা 1m না হয়, টেম্পারেচারের চেঞ্জটা আমরা সাধারণত কনসিডার করি না, ইট ইজ কেপ্ট ফিক্সড, ইট ইজ 298 কেলভিন। যদি এটা 1m না হয় তাহলে কি ভ্যালুটা থাকবে? থাকবে না তো, কারণ ইলেকট্রোড পটেনশিয়াল দুইটা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, আমরা পড়েছি। ওয়ান ফ্যাক্টর ইজ কনসেন্ট্রেশন অফ আয়ন ইন দ্য সলিউশন and the other factor is temperature. One factor is concentration of ion in the solution and the other factor is temperature. দুইটা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। কাজে টেম্পারেচারটা তো 298 কেলভিনই আমরা রেখেছি, বাট কনসেন্ট্রেশন অফ দ্য আয়ন ইন দ্য সলিউশন যদি 1m থেকে ডিফারেন্ট হয়ে যায়, তাইলে এই ভ্যালুটা আর আমাদের রইল না। তো তখন নার্স্ট ইকুয়েশন আমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা মেথড প্রোভাইড করছে। কোথার থেকে দিল, কি করে দিল, উই ডোন্ট নো, আমাদের বলেও নি আমাদের বই। নার্স্ট ইকুয়েশন আমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিচ্ছে, যে এক্সপ্রেশনটা ইউজ করে উই ক্যান ডিটারমাইন দ্য রিডাকশন পোটেনশিয়াল অফ এন ইলেকট্রোড এট এনি স্টেট আদার দেন দ্য স্ট্যান্ডার্ড স্টেট। নার্স্ট ইকুয়েশন গিভস আস এ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন by using which we can determine the standard reduction potential of an electrode at any state other than the standard state. তবে টেম্পারেচারের ভেরিয়েশনটা সচরাচর দেখা যায় নার্স্ট ইকুয়েশনে কনসিডার করা হয় না, টেম্পারেচারটা 298 কেলভিন থাকে। কনসেন্ট্রেশনের ভেরিয়েশনটা নার্স্ট ইকুয়েশন অ্যাড্রেস করে। তাইলে যদি 1m না হয় তাইলে কি হবে? It will be E copper dipositive to copper will be E naught copper dipositive to copper. E copper dipositive to copper is equal to E naught copper dipositive to copper minus 2.303 RT by twice F. এই যে 2.303 RT by twice F, NF RT by NF log of 1 by copper dipositive, মানে প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। আমরা যেরকম লিখতে অভ্যস্ত সবসময়, আমরা কি ফর্মে লিখি এটা, ওই যে ওই যে কনসেন্ট্রেশনদের, স্পিসিসদের মোলার কনসেন্ট্রেশনের রেশিওটা যখন আমরা লিখি, স্পিসিসদের রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টদের মোলার কনসেন্ট্রেশনের রেশিওটা যখন আমরা লিখি, তখন আমরা কি লিখি? প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। এই জন্যই আমি এই ফর্মটা প্রেফার করি, নেগেটিভ সাইন দিয়ে যেটা আসে, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। তাহলে প্রোডাক্টটা কি? কপার সলিড। আমরা গত বছরে ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টারে পড়েছি, পিওর সলিড, পিওর লিকুইড, এদের মোলার অ্যাক্টিভ মাস হয় ইউনিটি। তাইলে রইল কে? এ হয়ে গেল 1 আর এইটা শুধু রইল কপার ডাইপজিটিভ। দিস ইজ নার্স্ট ইকুয়েশন। ই নট কপার ডাইপজিটিভ টু কপার minus 2.303 RT by twice F log of 1 by copper dipositive. এইভাবে আমরা we can determine the molar কি
inert reduction of copper electrode, copper dipositive to copper, when copper rod is dipped into a solution of copper dipositive ion যার মোলারিটি 1m না 1m থেকে ডিফারেন্ট, যার মোলারিটি ইজ নট 1m বাট ডিফারেন্ট ফ্রম 1m। আমার কথাটা বুঝলে? তাহলে জেনারেল এক্সপ্রেশনটা হবে EMN positive to M reduction potential, EMN positive to M is equal to E naught MN positive to M minus 2.303 RT by NF log of 1 by MN positive আয়নের মোলার কনসেন্ট্রেশন। এখন টিটা যদি আমরা ধরে নেই 298 কেলভিন, if we consider that the temperature is not changed from 298 Kelvin, আমরা যদি ধরে নেই যে temperature is not changed from 298 Kelvin, তাইলে this part becomes E naught Mn positive to M minus 0.0591, এই যে পুরোটার ভ্যালু আমরা বসিয়ে দিলাম, টেম্পারেচার 298 কেলভিন ধরে 0.0591 বাই n log of 1 by mn positive, log of 1 by mn positive। এটা একটু রিডিউসড ফর্ম অফ নার্স্ট ইকুয়েশন। তাহলে নার্স্ট ইকুয়েশন একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমাদের এই ইনফরমেশন দেয় না, মেথড প্রোভাইড করে, যে মেথড ইউজ করে আমরা একটা ইলেকট্রোডের রিডাকশন পটেনশিয়ালটা ক্যালকুলেট করতে পারি এট এনি স্টেট আদার দেন দ্য স্ট্যান্ডার্ড স্টেট। সেইটা অবশ্য জেনারেলি টেম্পারেচারটা ইনক্লুড করে না, কনসেন্ট্রেশনের ডিফারেন্সটাই শুধু অ্যাড্রেস করে। এরকমই আমরা দেখি, দো ইকুয়েশনে টেম্পারেচারটাও আছে, মানে মনে তো হচ্ছে টেম্পারেচারটা ডিফারেন্ট হলে সেইটাও বসিয়ে দিলে কাজ হবে, বাট দেখা যায় যে অঙ্কগুলাতে টেম্পারেচারটা 298 কেলভিনে রেখে দেয় আর শুধু কনসেন্ট্রেশনটা দেখা যায় যে ডিফারেন্ট ফ্রম 1m, আয়নের কনসেন্ট্রেশনটা সলিউশন, তখন আমরা নার্স্ট ইকুয়েশনটা ইউজ করি। তাহলে যদি একটা পুরো সেলের জন্য আমরা নার্স্ট ইকুয়েশনটা ইউজ করি, একটা পুরো ইলেকট্রোকেমিক্যাল সেলের জন্য যদি আমরা নার্স্ট ইকুয়েশনটা ইউজ করি, তাইলে হোয়াট উইল বি দ্য ফর্ম অফ নার্স্ট ইকুয়েশন? পুরো ইলেকট্রোকেমিক্যাল সেলের জন্য যদি নার্স্ট ইকুয়েশনটা আমরা ইউজ করি, তাহলে আমাদের নার্স্ট ইকুয়েশনের চেহারাটা কি হবে? যেমন সেলটা যদি হয় এইটা, সেলটা যদি হয় অ্যালুমিনিয়াম সলিড, ইচ্ছা করে আমি দুই রকমের চার্জ নিলাম যাতে এক্সপোনেন্টস গুলো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। অ্যালুমিনিয়াম সলিড, অ্যালুমিনিয়াম ট্রাইপজিটিভ অ্যাকুয়াস, জিঙ্ক ডাইপজিটিভ অ্যাকুয়াস, জিঙ্ক সলিড। ধরো এটাও নট ইকুয়াল টু 1m, এটাও নট ইকুয়াল টু 1m, সেই অবস্থায় কি হবে সেই অবস্থায় E cell equal to E zinc dipositive to zinc, not লিখি নাই কারণ the state is not the standard state। E cell equal to E reduction right minus E reduction left, aluminium tripositive to aluminium। আমরা স্ট্যান্ডার্ড লিখি নাই কিন্তু E reduction right minus E reduction left আমরা স্ট্যান্ডার্ড লিখি নাই। or E cell equal to, এটা কি হবে? E naught zinc dipositive to zinc minus 2.303 RT by twice F, log of 1 by zinc dipositive। কারণ এইটা আমরা লিখছি এই ইকুয়েশনটার জন্য, জিঙ্ক সলিড, জিঙ্ক ডাইপজিটিভ অ্যাকুয়াস প্লাস 2 ইলেকট্রন ইজ ইকুয়াল টু জিঙ্ক সলিড। আমরা এই রিঅ্যাকশনটার জন্য এটা লিখলাম।
E0 zinc 2 plus 2 zinc minus 2.303 RT by twice F n equal to 2 log of 1 by zinc dipositive. আর ওইটার জন্য লিখছি minus E0 aluminium 3 plus 2 aluminium minus 2.303 RT by thrice F log of 1 by aluminium tripositive. কারণ this part we are writing for aluminium tripositive aqueous কারণ reduction potential, though oxidation is occurring but we are writing reduction potential, তার জন্যই তো নেগেটিভ সাইনটা দেওয়া, নাহলে তো পজিটিভ দিতাম না। বুঝতে হবে না পুরোটা। প্লাস 3 ইলেকট্রন is aluminium solid, তার জন্য লিখলাম। এখন যদি দুইটা পার্টকে আমরা মিলিয়ে দেই, it will become E0 zinc dipositive to zinc minus E0 aluminium tripositive to aluminium, মানে কি E0 cell, মানে কি হয়ে গেল E0 cell, আর হয়ে গেল minus 2.303 RT by 6F, ওই যে 2F thrice F 6F, এটা যদি 6F হয় this will be multiplied by 3, this part will be multiplied by 3 মানে জিঙ্ক ডাইপোজিটিভের মোলার কনসেন্ট্রেশনের কিউব, জিঙ্ক ডাইপোজিটিভের মোলার কনসেন্ট্রেশনের কিউব। আমার কথা বুঝতে পারলে? মানে হয়ে গেল log of জিঙ্ক ডাইপোজিটিভ কিউব, আর এটা তো প্লাস হয়ে গেল, এটা হয়ে গেল প্লাস, এই যে মাইনাস মাইনাস প্লাস, বাট আমরা লিখলাম মাইনাস, মানে আবার হয়ে গেল মাইনাস, প্লাস হয়ে আবার মাইনাস হয়ে গেল, মানে কি তখন অ্যালুমিনিয়ামটা উপরে উঠে গেল অ্যালুমিনিয়াম। এই যে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, আবার মাইনাস হয়ে গেল, আবার যখন মাইনাস হলো তখন কি হলো, অ্যালুমিনিয়াম ট্রাইপজিটিভ উপরে চলে গেল, আর এইটা হলো টুয়াইস, এই যে থ্রাইস F আমরা লিখেছি 6F মানে মাল্টিপ্লাইড বাই 2, তাহলে কি হয়ে গেল অ্যালুমিনিয়াম ট্রাইপজিটিভ স্কয়ার, মানে হয়ে গেল HSll minus 2.303 RT by NF log of product by reactant, cell reaction এর product by reactant with proper exponents, product by reactant with proper exponents, মানে আমরা যদি এটার জন্য সেল রিঅ্যাকশনটা লিখি, নার্স্ট ইকুয়েশন লিখতে গেলে সেল রিঅ্যাকশন লিখতে হয়। সেল রিঅ্যাকশন কি হবে? ইট উইল বি অ্যালুমিনিয়াম সলিড টু অ্যালুমিনিয়াম ট্রাইপজিটিভ অ্যাকুয়াস আর জিঙ্ক ডাইপজিটিভ অ্যাকুয়াস টু জিঙ্ক সলিড, মানে this will be multiplied by 2, this will be multiplied by 3, তাহলে এটা তো থাকবে না সলিড, এটাও থাকবে না সলিড, তাহলে রিঅ্যাক্টেন্ট সাইডে প্রোডাক্ট সাইডে অ্যালুমিনিয়াম ট্রাইপজিটিভ স্কয়ার আর রিঅ্যাক্টেন্ট সাইডে জিঙ্ক ডাইপজিটিভ কিউব, আর নাম্বার অফ ইলেকট্রন কত হলো 6 ইলেকট্রন, নাম্বার অফ মোলস অফ ইলেকট্রন কত হলো 6 ইলেকট্রন, এই যে বাই 6F। আমার কথাটা বুঝতে পারলে? মানে তুমি কখনোই চেষ্টা করবে না নার্স্ট ইকুয়েশন লিখার উইথাউট রাইটিং দ্য ব্যালেন্সড সেল রিঅ্যাকশন। রাইট দ্য ব্যালেন্সড সেল রিঅ্যাকশন, গেট confirmed about n number of moles of electrons involved in the process, get confirmed about n, then you start writing Nernst equation, E cell equal to E naught cell minus 2.303 RT by NF log of product by reactant, log of product by reactant, যেখানে প্রোডাক্ট আয়নের কনসেন্ট্রেশন আর রিঅ্যাক্টেন্ট আয়নের কনসেন্ট্রেশনে প্রপার এক্সপোনেন্টস থাকবে, যে এক্সপোনেন্টসগুলো আমরা পাই
যে এক্সপোনেন্টসগুলো আমরা পাই ফ্রম দ্য ব্যালেন্সড সেল রিঅ্যাকশন, যে এক্সপোনেন্টসগুলো আমরা কোথা থেকে পাবো? ফ্রম দ্য ব্যালেন্সড সেল রিঅ্যাকশন। কাজেই মাই সাজেশন ইজ don't try to write the Nernst equation for a cell, complete cell, without writing the balanced cell reaction. Balanced cell reaction টা পুরো পরিষ্কার করে লিখো, লেখার পরে you write the Nernst equation. আমরা এখানে কি করেছি তুমি বুঝতে পেরেছো? ডিডাকশনটা ভেরি সিম্পল ডিডাকশন। আমরা এইটার জন্য Nernst equation লিখলাম, আমরা এইটার জন্য Nernst equation লিখলাম, তারপরে দুইটা স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়ালকে একসাথে এনে নিলাম। মাই নেগেটিভ আমরা -2.303 RT/6F আমরা কমন নিয়েছি, তাইলে এইটা নেগেটিভই রয়ে গেল। আর যেহেতু 2f এখানে 6f লেখা হয়েছে, ইট উইল বি thrice, it will be 3 log of this, 3 log of this মানে এখানে কিউব এসে গেল, 3টা এখান থেকে এখানে এসে গেল। আর এখানে কি লিখলাম? এইটা মাইনাস মাইনাস প্লাস, আমরা আবার নিয়েছি মাইনাস, এটা প্লাস তো, বাট আমরা নিয়েছি মাইনাস, তাহলে তো মাইনাস লিখতে হবে, এটা মাইনাস লিখতে হবে, মাইনাস করে লিখতে হবে। তো মাইনাস করে যদি লিখি তাহলে অ্যালুমিনিয়াম ট্রাই পজিটিভ উপরে চলে যাবে। আমার কথাটা বুঝতে পারলে? মানে এই মাইনাস সাইনটা যদি আমার ভিতরে ঢুকিয়ে দিতে হয়, আমরা এটাকে মাইনাস লিখেছি, এটাকেও মাইনাস লিখেছি, মানে এই মাইনাস সাইনটা দিলে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, দেন অটোমেটিক্যালি অ্যালুমিনিয়াম ট্রাই পজিটিভ উপরে এসে গেল। আর এটা হবে 2 into log of মোলার কনসেন্ট্রেশন অফ অ্যালুমিনিয়াম ট্রাই পজিটিভ, মানে কি অ্যালুমিনিয়াম ট্রাই পজিটিভের মোলার কনসেন্ট্রেশনের স্কয়ার। তাইলে আমরা যদি আরেকটা সেল নেই, কি সেল নিব, কোনখানে লিখব? আমরা যদি আরেকটা সেল নেই লাইক দিস, ধরো নিলাম জিঙ্ক সলিড প্লাস টুয়াইস Ag পজিটিভ aqueous, টুয়াইসই হবে, ইট ইজ জিঙ্ক ডাইপজিটিভ aqueous প্লাস টুয়াইস Ag সলিড। নিশ্চয়ই, কারণ এটার জন্য 2 ইলেকট্রনের লস, -2 ইলেকট্রন, তাহলে এটার জন্য 2 ইলেকট্রনের গেইন হতে হবে +2 ইলেকট্রন। তাহলে নার্স্ট ইকুয়েশন হবে E cell is equal to E naught cell, মানে E naught cell মানে E naught Ag plus 2Ag। কারণ এটা যদি সেল রিঅ্যাকশন হয় তাহলে সেলটা কি? সেল হচ্ছে জিঙ্ক সলিড, জিঙ্ক ডাইপজিটিভ aqueous, Ag plus aqueous, Ag solid। সেল তো এইটা, তাহলে E cell equal to E naught cell, Ag positive to Ag minus E naught zinc dipositive to zinc, E cell equal to E naught cell minus 2.303 RT by twice F, 2 electron, twice F, log of balance cell reaction থেকে zinc dipositive, আর এইটা হবে Ag পজিটিভ স্কয়ার, জিঙ্ক ডাইপজিটিভ আর Ag পজিটিভ স্কয়ার। দিস উইল বি দ্য নার্স্ট ইকুয়েশন। তুমি ভয় পেও না, আমি নার্স্ট ইকুয়েশন থেকে সামনের ক্লাসে আবার শুরু করব। আমরা যদি নার্স্ট ইকুয়েশনটা লিখতে চাই ফর এ সেল, তাহলে ফার্স্ট কাজ হবে তোমার রাইট দ্য ব্যালেন্স সেল রিঅ্যাকশন, কনফার্ম করে নাও n ইকুয়াল টু কত, দেন কি হবে? E cell equal to E naught cell, E naught reduction right minus E naught reduction left, E naught reduction right minus E naught reduction left, minus 2.303 RT by NF log of balance cell reaction product by reactant with proper exponents। তাহলে ব্যালেন্স সেল রিঅ্যাকশন তুমি যদি না লিখো তাহলে প্রপার এক্সপোনেন্টস তুমি পাবে কোথা থেকে? তাহলে মাই সাজেশন ইজ ডোন্ট ট্রাই টু রাইট দ্য ইফ ইউ আর নট কনফিডেন্ট এনাফ, ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ ইউ মাস্ট ডু দিস। মাই সাজেশন ইজ কনফিডেন্সটা অ্যাকোয়ার করো,
এইটা আমার ভিতরে লুকানো সাজেশন। তাইলে ঠিক আছে, এটা তো আর বলছি না আমি। তুমি যদি চাও নার্স্ট ইকুয়েশনটা পুরো সেলের জন্য লিখতে, রাইট দ্য ব্যালেন্স সেল রিঅ্যাকশন ফার্স্ট, n ইকুয়াল টু কত সেই ব্যাপারে কনফার্মড হও। তারপরে তুমি কি লিখছো, ই সেল ইকুয়াল টু ই নট সেল, মানে ই নট রিডাকশন রাইট মাইনাস ই নট রিডাকশন লেফট মাইনাস 2.303 RT বাই NF log of ব্যালেন্স সেল রিঅ্যাকশনে প্রোডাক্ট by reactant, molar concentration of product by molar concentration of reactant with proper exponents. The exponents will come from the coefficients of the ions in the balanced cell reaction. Exponents will come from the coefficients of the ions in the balanced cell reaction. এইভাবে তুমি কি করতে পারবে, তুমি নার্স্ট ইকুয়েশন লিখবে। ঠিক আছে, এখান থেকে আমরা স্টার্ট করব আগামী ক্লাস।